গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা নতুন জার্নি। এই যে সব দেখতে পাচ্ছ এগুলো কি? হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি নতুন যে বিজনেসটা আজকের থেকে স্টার্ট করলাম। এই দেখো, এখানে হচ্ছে ঘুগনি, আর এখানে ডিম সেদ্ধ, আর এই যে হচ্ছে পরোটা। হ্যাঁ, রাজুদার পরোটা তো অনেক নামডাক শুনেছো, জানি না আমার পরোটার কতটা নামডাক হবে। তো আমি আমার বাড়ির সামনে আজকের থেকে স্টার্ট করলাম আমার নতুন জার্নি, আমার নতুন শপ, ফুড শপ। মানে এটা হচ্ছে ব্রেকফাস্ট শপ যেটাকে বলে, শুধু ব্রেকফাস্ট আইটেমই থাকবে। একদমই আমার বাড়ির গেটের সামনে, দেখতেই পাচ্ছ সামনে বাজার। তো আমি কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যেহেতু খোলা জায়গা, বুঝতেই পারছো খোলা জায়গা হলে কি সমস্যাটা হয়। গ্যাসের মধ্যে প্রচণ্ড হাওয়া লাগছিল, সে কারণে আমি একটু কাগজ দিয়ে আটকানোর চেষ্টা করছিলাম মাত্র, কিন্তু হচ্ছিল না কোনো কাজই। আর এদিকে আমার ছেলে আজকে ভিডিওটা তুলে দিচ্ছিল, তোমাদের দাদাভাই ছিল না। তো যাই হোক, আমি এই পরোটা এইভাবে বেলছি, যতটা পারছি ভালো করার চেষ্টা করছি যাতে লোকের মুখে লাগে খাবারটা। আর মুখে লাগলে, একবার যদি ভালো লাগে কারোর, তাহলে অবশ্যই সেই কাস্টমার আমার ঘুরে ফিরে আসবে। তো আমার দেখো, মানে আমি যে জায়গাটুকুর মধ্যে যেটুকু করছি, জানি না কিভাবে করছি, নিজেও বুঝতে পারছি না। হয়ে যাচ্ছে ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসায়। তো আমি এই সিলিন্ডারের ওপর ঘরেও এইভাবেই আমি রুটি বেলনায় রুটি মানে বেলি, আমি একদম হালকা তেলে পরোটা করছি আর ঘুগনি করছি। এবার আস্তে আস্তে যদি মানুষের চাহিদা থাকে তাহলে আমি অন্যান্য আইটেমও রাখার চেষ্টা করব। কিন্তু আমার জায়গাটা না প্রচণ্ড ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা ছোট্ট টেবিলে কত কিছু। তা এর মধ্যেই গুছিয়ে করার চেষ্টা করছি, যতটা পারবো করব, এইভাবেই সার্ভিস দিয়ে যাব। কারণ কি বলো তো, আজকালকার দিনে বসে থাকা মনে হচ্ছে বোকামো। হ্যাঁ, কিছু না কিছু মানুষ, প্রত্যেকটা মানুষকেই তার ফ্যামিলির জন্য করতে হয়। তো অনেকটা আশা নিয়ে শুরু করেছি, জানি না কত দূর পথটা চলতে পারবো। সবার আশীর্বাদে আশা রাখছি করতে পারবো, এইটাই কামনা করি। আর তোমরাও একটু প্রে করো আমার বিজনেসটা যেন সুন্দরভাবে চলে। না হলে বুঝতেই পারছো তো, মানুষ এমনি এমনি তো আর কেউ মানে এইভাবে পেটে বিদ্যে আছে তবু এইভাবে করতে আসে না। কি বলো তো, আমার ছেলেটা তো অনেক ছোট, ওকে রেখে যে আমি একটা জব করব সেই সিকিউরিটিও পাচ্ছি না, কারণ ও অনেকটাই ছোট, ওকে রেখে কোথাও যাওয়া যায় না, এই আর কি। তো এখন বেলা প্রায় 3:30 পৌনে 4টে বাজে, এখন খেতে বসেছি। ঘরে ঢুকলাম হচ্ছে 1:10-15। ঢুকে আগে কী করেছি বলো তো, রান্নার দিকে যাইনি, চালটা ভিজিয়ে রেখে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। ঘরটা সকালবেলায় মুছে গেছিলাম, কেন বলো তো আর পরে ঢুকে না আর করতে ইচ্ছে করে না। তো স্নান করে যে কটা টুকটাক জামা কাপড় ছিল ধুয়ে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি সোমবার। তারপরে ঘরে এসে মানে তারপরে রান্না করলাম। আজকে রান্না করেছি হলো, দেখো তোমাদের দেখাচ্ছি, লাউ ডাল আর সয়াবিন খাওয়া হয়ে গেছে, আর বেগুন ভাজা, সিম্পল করেছি, নিরামিষ। তৃপ্তি করে খাচ্ছি, কারণ ভাতটা একদম গরম, ডাল তরকারি দুটোই গরম। এই যে লাউ ডাল, ওদের খাওয়া হয়ে গেছে, আমি একদম বাসনপত্র সব গুছিয়ে মেজে রেখে এখন খেতে বসেছি। খাওয়ার পরে আর নো কাজ, তারপরে আর কোনো কাজ করা যায় না। তো দেখতে থাকো ভিডিওটা। বিকেলবেলা একটু ওই বাড়ি যেতে পারি, কারণ মারা বৃহস্পতিবার চলে যাবে, তো মাকে একটু কয়েকটা জিনিস গুছিয়ে দিয়ে আসতে হবে। দেখতে থাকো। কী হচ্ছে? কি হয়েছে? মশা মশা মশা, খাও 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 খাও, পিকু খাও। পেট ভরা, খাচ্ছি তো, দাঁড়াও না, খাচ্ছি তো, একটু টেস্ট করে দেখি না। যেমন খুশি তেমন সাজো। শক্তি সংঘ ক্লাবের পরিচালনায় কই গেলি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। লুসি, এত চেঁচামেচি কিসে? আপনারা একটু শান্ত হন, স্যার আসছে এক্ষুনি। খেয়েছো? খেয়েছো সোনা? ও সোনা, আপনার জন্য ছোটা সাথে একটু বিক্কু চাই, একটু বিক্কু চাই, একটু বিক্কু দেবে? ঠাম্মু, ঠাম্মু কই?
ও ঠাম্মু একটু দাও না গো, তুমি একা একা খেও না গো, খেতে নেই। বলো ঠাম্মু একটু দাও, বলো বলো ঠাম্মুকে বলো। তোমার দিকে তাকিয়ে আছে কি করে দেখো। দিচ্ছে না, ও শোনা দিচ্ছে না। ঠাম্মুকে ডাকো ঠাম্মু। তুমি বুঝতে পারছো না আমি তাকাচ্ছি তোমার দিকে, তুমি বুঝতে পারছো না কেন? নে তো পেট ভরা এই মাত্র ভাত খেলি। নে হ্যাঁ এই মাত্র তো ভাত খেলি। মিষ্টি মিষ্টি চাটা খেলে কেন? কে রাতে পায়খানা করে ঘুমাই নেই, ঘুমাইছে অনেক পায়খানা পাইছে, পঙ্কজ মাইরা উঠাইছে, পঙ্কজ গেট খুলে করে দিচ্ছে। হ্যাঁ সিঁড়িতলা হাইগা উইগা গিয়া মানে আবার আমারে গিয়া পঙ্কজ আইসে গিয়ে ডাকতাছে, মানে গেট খুলতে বলে না গেট খুলতে কয় নাকি মানে আয়া না আইসাম কি দেখতো কি লিগে পায়খানা করে নেই, হয়তো পায়খানা কোনো করবো আইসা মিলে ফোনে টসলে আয়া দেখে পায়খানা করছে, পায়খানা তো করছে তো ঘুমা করে খেয়ে গেছে, আবার গিয়া ঘুমাইছে আইসে আবার গিয়া আমারে মারতাছে। ও গেট খুলতে বলতেছে। আজকে কি হয়েছে দেখো না, সো আজকে আমাদের 9টা সাড়ে 9টা বাজতে বাজতেই মা ছেলের কেন জানি খিদে পেয়ে গেছে। তো ওই বাড়িতে গেছিলাম 1 ঘন্টার জন্য, মার সাথে একটু দেখা করে আসলাম। মা 2 দিন বাদে আবার ঘুরতে চলে যাবে, কাল পরশু যদি আবার যাওয়া না হয়। তো এখন আমরা একটু খেয়ে দিয়ে নিয়েছি। তো ছেলেকে বললাম পড়াটা কমপ্লিট করে নাও, তাহলে কালকে স্কুল যেতে হবে, স্কুল গেলে তাহলে ম্যামের পড়া করার টাইম পাবে না। তাই ওই দেখো পড়তে বসেছে, দেখতে পাচ্ছ তো, মানে পড়া মানে এখন খেলছে, বাজনা বাজাচ্ছে আর কি করছে না করছে। আর আমি হচ্ছে কালকের জন্য একটু সব কিছু কেটে কুটে রাখছি, কারণ সকালবেলা উঠতে হয়, জানোই তো এখন একটা নতুন কাজ শুরু হয়েছে আমার। তো সকালবেলা উঠতে হয়, তো সকালবেলা তো আর অত মশলাপাতি করার সময় থাকে না। আর দেখো না 3 দিন ধরে শাকটা এনে রেখেছি, এখনও খাওয়া হয়নি, বাঁচতে হবে। তো এখন বেছে গুছে সব কিছু গুছিয়ে রাখি যাতে ঝপাঝপ রান্নাটা হয়ে যায়। আর রান্না না হলে তো কি বলবো, খাওয়া হবে না, সত্যি কথা। তো গেছিলাম ওই বাড়িতে, আর লুসি তো জানো পুরো 3-4 দিন দেখেনি বলে পাগল পাগল করে দিয়েছে, তোকে একটু আদর টাদর করে আসলাম। তাই এখন রোশনেরও আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। ও এখন নাক ডেকে চেয়ারে বসে ঘুমাচ্ছে, এবার যখন রাতে ডাকবো চলে আসবে। তো আজকের ব্লগ ভিডিওটা বেশি বড় করিনি, আর ভালোবাসা এইভাবেই দিতে থেকো তোমরা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই জার্নিতে তোমরাও আমার মানে সহযাত্রী হও, খুব ভালো লাগবে তাহলে আমাদের। তাহলে চ্যানেলটা দেখতে থাকো, পাশে থেকো।